ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার সহ ৬ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এদিকে যুবদল নেতা মাহবুবকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। সকালে ক্যাম্পাসে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কুয়েট মেডিকেল সেন্টারের ভেতর উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। এর আগে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানান শিক্ষার্থীরা। আজ দুপুর ১টার মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আসে ক্যাম্পাসে শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে কুয়েট সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। বাইরে থেকে মানুষজন কিভাবে ঢুকে, এই প্রশাসন থাকা অবস্থায় আমাদের শিক্ষার্থীদের আসলে কোনো নিরাপত্তা নাই। পদত্যাগ চাই, কিন্তু পদত্যাগের আগে আমাদের সে 5টা দফা দাবি পূরণ করে তাকে যেতে হবে। যদি দুপুর 1টার মধ্যে আমাদের দাবিগুলো না মানা হয়, তাহলে দুপুর 1টার পর কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সকল একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে সিলগালা করে দিবে অনির্দিষ্টকালের জন্য। তারা আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিবেশ বা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যায়, এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি বাইরে থেকে এমন কিছু হবে না যেটা ভিতরে তাদেরকে অরক্ষিত বা অনিরাপদ করে তুলতে পারে। তো আমাদের পুলিশ আছে, যৌথ বাহিনীর টিমও আছে। সংঘাতের জেরে থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যে দাবি ছিল শিক্ষার্থীদের, সেখানে গতকাল ছাত্রদল এবং বহিরাগত যে সন্ত্রাসী রয়েছে তাদের যে হামলার ঘটনা এবং 50 জনের বেশি শিক্ষার্থী আহত হয়, সেই আহতের ফলে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। এর ফলে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মেডিকেল সেন্টারের সামনে এখানে ভিসি সহ অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা 6 দফা দাবির কথা বলেছেন। সেই দফা দাবির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ছাত্র রাজনীতি সহ বিভিন্ন রাজনীতি নিষিদ্ধ, এবং এই যে হামলার ঘটনা, ছাত্রদল সহ অন্যান্য যারা সন্ত্রাসীরা ছিল সেই সন্ত্রাস সংগঠনের হামলার ফলে যে শিক্ষার্থীরা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি যেমন করা যাবে না, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে যেসব ছাত্ররা এই ছাত্রদের সাথে জড়িত ছিল তাদের আজীবন বহিষ্কারের দাবি করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন উপাচার্য যে এই যে হামলার ঘটনা সেটি মেনে নিঃশর্ত ক্ষমার সাথে তাদের পদত্যাগ করতে হবে। পদত্যাগের পাশাপাশি তাদের যেসব দাবি রয়েছে 6 দফা দাবির কথা তারা বলছেন। উপাচার্য উপ উপাচার্যের পদত্যাগ, শিক্ষার্থীদের ক্যাম্পাসের নিরাপত্তা এবং কুয়েটের সব ধরনের রাজনীতি যে নিষিদ্ধ আজীবনের জন্য, এমনকি শিক্ষার্থীরা বলছেন অর্ডিন্যান্সের প্রয়োজনে বদল আনতে হবে। অর্ডিন্যান্স পরিবর্তনের মাধ্যমে শিক্ষার যে রাজনীতি, ছাত্র রাজনীতি সেটি নিষিদ্ধ করতে হবে কুয়েট ক্যাম্পাসে। এবং এর ফলে যে হামলার ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত আমরা খবর 50 জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকায়ও নিয়ে যেতে হয়েছে। তাদের আসলে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের উদ্ভূত পরিস্থিতি, এখন শিক্ষার্থীরা কিন্তু এই যে মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয় সেই সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং এখানে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে। একটু জানিয়ে রাখতে চাই, কুয়েটে এই মুহূর্তে কিন্তু সব ধরনের পরীক্ষা, ক্লাস সহ একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, তারা আলটিমেটাম দিয়েছেন দুপুর 1টা পর্যন্ত। এখন ঘড়িতে 12টার কিছু সময় বেশি, 1টা পর্যন্ত তাদের আলটিমেটাম রয়েছে। এই আলটিমেটাম পর্যন্ত যদি তাদের দাবি আদায় না হয়, সেক্ষেত্রে সমস্ত শ্রেণীকক্ষগুলোতে তারা তালা মেরে দিবেন, এবং ক্লাস পরীক্ষা যে বর্জন রয়েছে সেই বর্জন থাকবে। এবং একই সাথে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে 6 দফা দাবি তারা বলছেন 5 দফা দাবি তাদের পূরণ হতে হবে, এবং সর্বশেষ ভিসিকে এই হামলার দায় মেনে নিয়ে পদত্যাগ করতে হবে। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে অবরোধের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।